এটা বোধহয় কোনো একটা জায়গায় বাড়তি আরেকটা অক্সিজেন সিলিন্ডার আমার কাছে, যে এবার দেখা হবে তারা আমার কেউ ভোটার নয়, তারা প্রত্যেকেই আমার কেউ কাকু, কেউ জেঠু, কেউ দিদি, কেউ পিসি, কেউ মাসি, সো আর কেউ বন্ধু। তো ফলত যেখানে বেড়ে ওঠা, যেখানে খেলাধুলো, যেখানে কলেজে পড়াশোনা, যেখানে ছাত্র রাজনীতি শেখা, যেখানে থিয়েটার শেখা, সেই মাটিটায় ফিরে যাওয়া, এটা অন্য বাড়তি অক্সিজেন তো দিচ্ছেই। আর আমি যেখানের ভোটার, এখন আমার ভোটার কার্ড আমি আজ অবধিও ওই হাওড়া শিবপুর কেন্দ্র থেকে আজ অবধিও পাল্টায়নি। তো ফলত যে টান আমার ওই মাটিতে ছিল, সেখানে আমায় প্রার্থী হওয়ার সুযোগ দেওয়ার জন্য আমার রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্বকে ধন্যবাদ। প্রার্থী তালিকা বিজেপি আজ প্রকাশ করেছে, যেখানে নন্দীগ্রাম এবং ভবানীপুর থেকে লড়াই করছেন শুভেন্দু অধিকারী। খড়গপুর সদর, যেখানে দিলীপ ঘোষকে ফিরিয়ে আনা হয়েছে। আরও যে নামগুলো বিজেপি আজ ঘোষণা করেছে, যেরকম ময়নায় বিজেপি প্রার্থী অশোক দিন্দা, দুর্গাপুর পশ্চিমে বিজেপি প্রার্থী লক্ষণ ঘরুই, জগন্নাথ চট্টোপাধ্যায় তিনি সিউড়ি থেকে লড়ছেন। এইরকম একটা কেন্দ্রে আপনি প্রার্থী, চ্যালেঞ্জ কতটা? বিরাট বড় চ্যালেঞ্জ, কিন্তু রাসবিহারী হচ্ছে আমার হোম কনস্টিটুয়েন্সি। রাসবিহারী মানে এই দক্ষিণ কলকাতার সঙ্গে আমার পরিবার অনেকভাবেই যুক্ত আছে। একদম 1946 সাল থেকে আমার দাদু এখানেই তার ফ্যাক্টরি ছিল। তাছাড়া আমার মার দিক থেকে দেখতে গেলে 1930 সাল থেকে ওখানে ওনারা ভবানীপুরে বাসিন্দা। তাই আমার কাছে এটা একটা সৌভাগ্য যে ভারতীয় জনতা পার্টি, যার সঙ্গে আমি প্রায় 1990 সাল থেকে যুক্ত আছি, তারা আমার উপরে এই দায়িত্বটা দিয়েছে। সেটা মানে খুবই আই এম ভেরি অনার্ড বাই দ্যাট। তো এখন লড়তে হবে। ইলেকশন তো একটা কঠোর একটা পরিশ্রমও আছে, মানুষকে বোঝানোর কথা আছে। আমরা একটা বিকল্প সরকারের জন্যে আমরা লড়ছি এবার। তাই একটা এখানে কোনো ইজি রাইড বলে কিছু নেই। বরানগর থেকে প্রার্থী করেছে বিজেপি সজল ঘোষকে। পাণ্ডবেশ্বরে প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি, হরিণঘাটায় প্রার্থী অসীম সরকার, গৌরীশঙ্কর ঘোষ, তাকে মুর্শিদাবাদ থেকে প্রার্থী করা হয়েছে। সুযোগ পেলে তো কাজ নিশ্চয়ই করব। আর রাজনীতিতে আমার প্রথম আসা, কারণ আমি এতদিন সরকারি চাকরি করতাম। তো আমার যেহেতু প্রশাসনিক যেটুকু এক্সপিরিয়েন্স আছে, যদি আমাকে নৈহাটির মানুষ সুযোগ দেয়, সেই এক্সপিরিয়েন্স দিয়ে নৈহাটির যা যা উন্নয়ন করার উচিত বা প্রয়োজন সেগুলোই করব, যেগুলো একটা জনপ্রতিনিধির করা উচিত। আমার বিধানসভার 25 থেকে 30 হাজার যুবক যুবতী আজকে কর্মহীন অবস্থায় রয়েছে। তারা পরিযায়ী শ্রমিক হিসেবে অন্য রাজ্যে যেতে বাধ্য হবে। এই যে পরিযায়ী শ্রমিক হিসেবে মানুষকে তৈরি করেছে তৃণমূল, আজকে স্বাস্থ্য পরিষেবা সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে তৃণমূলের আমলে। আইনের শাসন বলে কিছু নেই। এর বিরুদ্ধে মানুষ ঐক্যবদ্ধ, মানুষের জবাব তৃণমূলকে দেবে। বাংলায় এবার যেমন পদ্ম ফুল ফুটবে, বাংলায় যেমন এবার বিজেপি সরকার হবে, ঠিকভাবে মুর্শিদাবাদ জেলা জুড়ে ভারতীয় জনতা পার্টি ভালো রেজাল্ট করবে। এই বিধানসভাতেও বিজেপি আরো অধিক ভোটে জয়লাভ করবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।